আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। গত ভিডিওতে আমি কিন্তু দেখেছি যে কীভাবে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি যত নাম্বারই থাক 700, 800, 1000, 2000, 5000, 10,000 যত নাম্বারই থাক সেটা খুব সহজেই 1-2 মিনিটে কীভাবে এক্সেলে সেভ করবেন। তো আজকের এই ভিডিওতে দেখাবো যে আপনার এক্সেলে সেভ করা নাম্বার কীভাবে আপনার মোবাইলে সেভ করবেন বা গুগলে সেভ করবেন। কীভাবে গুগলে সেভ করা মানে আপনার মোবাইলে সেভ করা, কারণ প্রত্যেকটা অ্যান্ড্রয়েড ফোনই কিন্তু এখন গুগল বা জিমেল আইডি লাগে আপনার অ্যান্ড্রয়েড সেট অপারেট করার জন্য। তো তার মানেই হচ্ছে যে আপনার একটা জিমেল আইডি আছে, এবং জিমেল আইডি যদি থাকে তাহলে অবশ্যই আপনি এই নাম্বারগুলো আপনার ফোনে অটোমেটিক কীভাবে সেভ করবেন সেটাই আজকে দেখব। তো চলুন, ধরুন যে এটা এখানে আমার প্রায় 700 থেকে 800 নাম্বার আছে এখানে। এখন এই নাম্বারগুলো আমি আমার ফোনে সেভ করতে চাই, সেটা কীভাবে সেভ করব। তো এর জন্য প্রথমে কি করতে হবে, প্রথমে এখানে লগ ইন করে নেবেন, জিমেলে লগ ইন করে নেবেন। যদি লগ ইন না থাকে, আমার লগ ইন করা আছে এই জন্য আমি লগ ইন করা দেখাচ্ছি না, আপনারা জাস্ট লগ ইন করে নেবেন। লগ ইন করে নিলে আপনাকে এরকম দেখাবে। এখানে যে অনেকগুলো ডট দেখতে পাচ্ছেন, এই ডটগুলোতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে অনেকগুলো আইকন দেখতে পাবেন। এই আইকনগুলোর ভিতরে একটা দেখবেন যে কন্ট্যাক্টস লেখা আছে, এই কন্ট্যাক্টসে ক্লিক করবেন। কন্ট্যাক্টসে ক্লিক করার পরে এখানে সমস্ত নাম্বারগুলো আপনি দেখতে পাবেন। এই নাম্বারগুলা, এই যে এখানে আপনি একটা বাটন দেখতে পাচ্ছেন, এক্সপোর্টের বাটন, এই বাটনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আমার দেখাচ্ছে টোটাল 1853টি এই কন্ট্যাক্ট সেভ করা আছে। তো এই কন্ট্যাক্ট নাম্বারগুলো আমি এখন এক্সপোর্ট করব। এখানে 3টা অপশন দেখতে পাচ্ছেন, ভি কার্ড, আউটলুক, গুগল সিএসভি। তো আমরা এখানে গুগল সিএসভি সিলেক্ট করা থাকবে, এটাই রেখে দেব। রেখে দিয়ে আমরা এক্সপোর্ট করব। এক্সপোর্ট করলে এখানে দেখাবে ফাইলটি কোথায় সেভ করবেন। ধরুন আমি ডকুমেন্টে সেভ করব, এবং এই ফাইলটির নাম হচ্ছে কন্ট্যাক্টস। তো এটাতে আমি ওকে করে দিলাম। ফাইলটি সেভ হয়ে গেছে, এটা এখন ওপেন করব। ওপেন করলাম। ওপেন করার পরে এখানে আমার যে 1800 নাম্বার আছে সেই নাম্বারগুলো কিন্তু এখানে শো করতেছে, দেখাচ্ছে। এখন আপনি যদি আমার মনে হয় এটা না দেখিয়ে আমি নতুন একটি আইডি দেখাই যেটাতে কোনো কন্ট্যাক্ট নাই, তাহলে সুবিধা হবে। ফর এক্সাম্পল, ধরুন এই যে প্রিয় টিউটোরিয়ালস, এটা আমার ইমেল আইডি। এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এটা তো দেখতেছি নাম্বার আছে, এটাতে ক্লিক করি। দেখুন এটাতে কোনো নাম্বার নেই, শুধু একটা নাম্বার আছে, মুকুল। তো ধরুন এই একটা নাম্বার আমি এখন এখানে আমার সমস্ত এক্সপোর্ট করা এক্সেলে সেভ করা নাম্বারগুলো আমি এখানে সেভ করব। তাহলে এখন কি করব, এখান থেকে যে এক্সপোর্টে ক্লিক করব। ক্লিক করে কন্ট্যাক্টস লেখা থাকবে, কন্ট্যাক্টস 1। এক কাজ করি, আমরা আগে যেটা সেভ করছিলাম এই যে কন্ট্যাক্টস, সেটা ডিলিট করব। তাহলে এখন এক্সপোর্ট করলাম। এক্সপোর্ট করে কন্ট্যাক্টস গুগল এক্সপোর্ট করে এখানে কন্ট্যাক্টস ডকুমেন্টে সেভ করলাম, কন্ট্যাক্টস নামে সেভ করলাম। সেভ করার পরে এটা এখন আমরা ওপেন করব। এই যে কন্ট্যাক্টস, এটা ওপেন করলাম।
এটা আমার আগে, হ্যাঁ এই দেখুন এখানে আমার একটা নাম্বার সেভ করা আছে, আর কোনো নাম্বার সেভ করা নেই। এখন আমি চাচ্ছি যে এখানে নাম্বার সেভ করব। এইখানের মধ্যে এই যে হেডলাইন আপনি দেখতেছেন সেইগুলা জায়গা করে দেই। এই হেডলাইনগুলোর ভিতরে ইমেল টু ইমেল একটা ফোন নাম্বার, এই যে ফোন নাম্বার নামে আপনি একটা কলাম পাবেন। এখন যেটা করব, এই যে আমাদের যে নাম্বারগুলো সেভ করা আছে এই সমস্ত নাম্বারগুলো আমরা কন্ট্রোল কিভাবে পুরোটা একসাথে সেভ করবেন, এটাও একটা টেকনিক। এই যে আমি বলতে বলতে আপনারা শিখেছি, এখানে ক্লিক করলেন, ক্লিক করে কিবোর্ডে কন্ট্রোল শিফট চাপ দিয়ে ডাউন অ্যারো চাপ দিলে যে পর্যন্ত নাম্বার আছে সেই পর্যন্ত সিলেক্ট হয়ে যাবে। আপনি কপি করে নিলাম, নেওয়ার পরে এইটাতে এসে এই যে যেখানে ফোন নাম্বার লেখা আছে এই ফোন নাম্বার একটা তো উপরে আছে, ওটার নিচে থেকে আমি কি করবো, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেব। তাহলে সমস্ত নাম্বার এখানে সেভ হয়ে গেছে। এখন এই নামের জায়গায় আপনি কিন্তু নাম দিতে পারেন। ফর এক্সাম্পল এখানে আমি দিলাম AB1, এটা দিলাম AB2, এইভাবে আমি প্রত্যেকটার নাম দিয়ে দিলাম। জাস্ট টেম্পোরারি বেসিস আমি এখানে এইভাবে নাম দিয়ে দিলাম। আপনারা চাইলে নাম দিতে পারেন সুবিধার্থে, না চাইলে নাও দিতে পারেন। 760টা নাম্বার এখানে হয়ে গেছে। দেওয়ার পরে এটা সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পরে এখন কি করব, এখন আবার এই কন্টাক্টে চলে আসছি। এখানে আমার একটা নাম্বার ছিল আগে, এটা ডিলিট করে দিই, দরকার নাই, ডিলিট, এই নাম্বারটি ডিলিট করে দিলাম। এখন আমি কি বলতেছি, এখানে ক্রিয়েট কন্টাক্ট না ইম্পোর্ট কন্টাক্টস, তো আমরা ইম্পোর্ট করব, এই জন্য এখানে ইম্পোর্ট করলাম। এখানেও পাবেন, আবার এই যে এখানেও এই পাশের সাইড বারে এখানেও ইম্পোর্ট পাবেন। তো আমরা ইম্পোর্ট ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে একটা লেবেল বলতেছে, কোনো লেবেল দিতে চান কিনা। আমরা একটা লেবেল দেই, কারণ লেবেল দিলে আরেকটা সুবিধা আছে, সেটাও আমি দেখাবো পরে। তো এখানে ধরুন লেবেল ক্রিয়েট করলাম, এই লেবেলে লিখলাম অ্যাম্বুলেন্স, মানে অ্যাম্বুলেন্স সার্ভিসের জন্য এদেরকে আমরা, এরা কোনো কারণে অ্যাম্বুলেন্সের চাহিদা নিয়ে কখনো কারোর সাথে যোগাযোগ করছে, তো এই জন্য এই নাম্বারটা আমরা অ্যাম্বুলেন্স সার্ভিস নামে একটা গ্রুপ করলাম। করে এখানে সিলেক্ট ফাইল দিলাম। দেওয়ার পরে এই যে ডকুমেন্টসে আমার এই যে কন্টাক্ট, এটা সিলেক্ট করলাম, দিয়ে ইম্পোর্ট দিলাম। এখন দেখুন এখানে কোনো নাম্বার নেই, এখন সমস্ত নাম্বারটি এখানে অ্যাড হয়ে গেছে। দেখুন সমস্ত নাম্বার কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। এই যে AB1, AB10, 100, 1, 2 সিকোয়েন্স অনুযায়ী সমস্ত নাম্বার কিন্তু এখানে পুরো নাম্বার সেভ হয়ে গেছে, লাস্টের পুরো নাম্বারও আছে। তো কিভাবে সেভ করা যায় এক্সেল থেকে সেটা আপনাদেরকে দেখালাম। এখন আপনার অ্যান্ড্রয়েড ফোনে যদি এই ইমেল আইডিটি আপনি দিয়ে লগ ইন করেন, তাহলে আপনার ফোনে সমস্ত নাম্বার দেখতে পাবেন। কীভাবে দেখুন, আমি এর আগে দেখিয়েছিলাম যে আমার এটা হচ্ছে আমার মোবাইলে, এই ইমেল আইডিটা আমার মোবাইলে সেভ করা আছে, এবং এখানে টোটাল 1853টা কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন। এটা কিন্তু আমার মোবাইলে এই জিমেল আইডি দিয়ে লগ ইন করা আছে। সমস্ত নাম্বার এইভাবে যত নাম্বার আছে, আমার যে 1800 নাম্বার আছে এই জিমেল আইডিতে, এই 1800 নাম্বার কিন্তু এখানে আছে। তাহলে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে এক্সেলে সেভ করা নাম্বার কিভাবে আপনার গুগল অ্যাকাউন্টসে সেভ করবেন এবং মোবাইলে সেটা শো করবে কীভাবে। তো যদি ভিডিওটি আপনাদের কোনো উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।